বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন। নমস্কার, আমার নাম হচ্ছে সমর দাস। আমাদের সংগঠনের নাম হচ্ছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট। আমি আমার প্রিয় সংগঠনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন আমরা এবছর করছি 47-48তম রাজ্য সম্মেলন। নবাব সিরাজদৌল্লার দেশ যেটা মুর্শিদাবাদ, সেই জেলার ঐতিহাসিক জেলার সদর যেটা বহরমপুর, সেখানে আমরা আমাদের আগামী 1 এবং 2 ডিসেম্বর আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছি। দেখুন, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা প্রত্যেকে, আমি বললাম যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন। মূলত আমরা সবাই এই সংগঠনের ইঞ্জিনিয়াররাই অংশগ্রহণ করব এবং সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপ টু চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমার রাজ্যে সকলে থাকবে। এছাড়াও যেহেতু আমার সংগঠনটা অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের অন্তর্গত, সেহেতু আমাদের এবারকার এই সম্মেলনে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জেলার প্রতিনিধিরা থাকবেন। আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট সাহেব আর.কে. সিং এখানে আসবেন। আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে প্রতিনিধি আসবেন। আমাদের সার্ক অন্তর্ভুক্ত হবার জন্য সার্কের যে সমস্ত দেশ, বাংলাদেশ, নেপাল প্রভৃতি দেশের যারা প্রতিনিধি, ইঞ্জিনিয়ার প্রতিনিধি আছে, তারা আসবেন। এছাড়াও আমাদের সার্কের যিনি প্রেসিডেন্ট কে.পি. সিং, তিনিও নেপাল থেকে আসবেন। এছাড়াও রাজ্যে যেহেতু আমরা বর্তমান সরকারের অন্তর্গত যে রাজ্য সংগঠন যেটা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সেই ফেডারেশনের নেতৃত্ব তপন বাবু, তিনিও আমাদের মধ্যে থাকবেন। দেখুন, আমরা ইঞ্জিনিয়ার, আমরা দাবি দেওয়ার পরেও আমাদের প্রধান কাজ হচ্ছে সরকারের যে উন্নয়নমূলক কাজ। আজকে আপনারা গ্রামে গঞ্জে যেখানে যাবেন সেখানেই দেখবেন ঝাঁ চকচকে পাকা রাস্তা, সমস্ত জায়গায় ভালো ভালো ব্রিজ, গ্রামের অলিতে গলিতে জল, বিদ্যুৎ। এই যে ডেভেলপমেন্ট যেগুলো আপনারা দেখছেন, এই ডেভেলপমেন্টটার 100% কিন্তু আমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার এদের দ্বারাই গড়ে ওঠে। তো আমাদের সোনার বাংলা, বিশ্ব বাংলা গড়বার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তাকে বাস্তবিত রূপ দেওয়ার জন্যই প্রধান কাজ আমাদের উপর বর্তায় বলে আমরা মনে করি। তাই আমাদের এই রাজ্যের আগামী যে ডেভেলপমেন্ট এবং সেটাকে যাতে স্থায়ী ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমরা এখান থেকে বিভিন্ন রকম পথ খুঁজে বেড়াবো আমাদের এই সম্মেলনের মধ্য থেকে। দেখুন, এখন রাজ্য সরকারি কর্মচারীদের দাবি বলতে প্রধান যে দাবি প্রত্যেকের কাছে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে পে কমিশন এবং কেন্দ্রীয় হারের ডিএ। কিন্তু দেখুন, এইটা শুধুমাত্র আমাদের এই রাজ্যে যে 5-6 হাজার ইঞ্জিনিয়ার আছে তাদের দাবি নয়, এটা সবার দাবি। যেখানে 5 লক্ষ কম করে রাজ্য সরকারি কর্মচারী এবং আধা সরকারি জুড়লে বা পেনশনভোগী জুড়লে যেটা 10 লক্ষের বেশি হয়ে যায়, এটা সবার দাবি। সুতরাং এ দাবি আমাদের প্ল্যাটফর্ম থেকে উঠলেও আমাদের এর জন্য আসল যে সংগ্রাম, সেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যারা আমরা রাজ্যের অ্যাফিলিয়েটেড, তাদের সঙ্গে নিয়ে করব। এই মঞ্চে যেখানে আমাদের রাজ্য সম্মেলন হবে, সেখানে আমাদের ক্যাডারগত দাবির মূল উঠে আসবে। তার মধ্যে প্রধান দাবি হচ্ছে যে আমরা যারা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকি, দেখুন আমাদের এই এন্ট্রি পরীক্ষাটা হচ্ছে মাধ্যমিক পাশ করে আমরা ডিপ্লোমার জন্য জয়েন্ট পরীক্ষা দিই। তো আমাদের যখন ইঞ্জিনিয়ার বলা হচ্ছে, স্বভাবতই আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা সায়েন্স হওয়া দরকার। তাই আমরা মনে করি যে আমাদের আজকে যখন ডেভেলপমেন্ট, আজকে যখন মানুষের চিন্তাধারা, আজকে যখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, তখন আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পরীক্ষাটা কিন্তু 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া দরকার। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাক্ট অন্তর্গত আমরা হয়ে আছি, এইটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অন্তর্গত করতে চাই। তৃতীয় আমাদের আরেকটা প্রধান দাবি আছে যে আমরা প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হই, অথচ আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে 4টে ধাপ নিচে স্কেল আমরা পাই। আমাদের দাবি হচ্ছে যে মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেন আমাদের দিকে একটু তাকান। আমাদের
এন্ট্রি যে স্কেলটা সেটা জাস্ট বিলো দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়া উচিত বলে আমরা মনে করি। আর পরিশেষে আমরা এটাই বলি যে আগামী 1 এবং 2 আমাদের যে রাজ্য সম্মেলন আমরা করতে চলেছি, প্রথম দিনটা প্রতিনিধিমূলক হবে, দ্বিতীয় দিনটা ওপেন সেশন আছে যেখানে সবার অধিকার আছে। রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারদের, যারা বেকার ইঞ্জিনিয়ার, তাদেরও আমরা বলি যে আপনারা প্রত্যেকে আসুন আমাদের রাজ্য সম্মেলন থেকে। আমাদের সোনার বাংলা, আমাদের বিশ্ব বাংলা গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দেখছেন, তার সঙ্গে আপনারা এসে হাতে হাত মিলিয়ে সেই কাজকে আরো সুন্দরভাবে আপনারা করে তুলুন। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি। বেল আইকনে ক্লিক করুন।